সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পালিয়ে থাকা নেতা ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সে এটা ভাবতেও পারেনি যে বিএনপিকে ঐক্যজোটের ডাক দিয়ে সে ফেসে যাবে এবং এটা তার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। তবে তিনি চাইছিলেন যে কোনোভাবে যদি বিএনপির লেজ ধরে এরপরে খাত থেকে ওঠা যায় তাহলে এটাই তো সুবর্ণ এক সুযোগ হবে, কিন্তু তাদের সেই আশায় যে গুড়ে বালি সেটা কিন্তু তারা কল্পনাও করতে পারেনি। ইতিমধ্যেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সে লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার পরেই কিন্তু ধরা পড়ে গিয়েছে হাতে নাতে। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে আপনারা শিরোনামে দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সে যে ধরা পড়ে গিয়েছে এবং যেই ইন্টারভিউ এই হাসান মাহমুদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, সেই ইন্টারভিউতে তিনি কি মূলত বলেছিলেন এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব। তো তার কাছ থেকে আমরা সে বিষয়গুলো জেনে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পালিয়ে থাকা নেতা ডক্টর হাসান মাহমুদ তিনি লন্ডন ভিত্তিক চ্যানেল এসকে একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি ওনার এই সাংবাদিকের প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন। যেমন ওনারা বলেছেন যে এই যে ওনাদের বিরুদ্ধে ওনারা যেটা প্রচার করছেন যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছিল তাদের বিরুদ্ধে, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পেছনে তাদের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রগুলো নিয়ে নাকি ওনারা আগে থেকে ওয়াকিবহাল ছিলেন। যদি আগে থেকে ওয়াকিবহাল থাকেন, সাংবাদিক প্রশ্ন করেছেন কিন্তু তাহলে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? তখন উনি ইনিয়ে বিনিয়ে কি একটা বললেন, আমি কিছু বুঝলাম না কেন ব্যবস্থা নিলেন না। যাই হোক, তো ওনারা এগুলি করেছেন এবং কোনো ব্যবস্থা নেননি, কিন্তু আবার দাবি করছেন যে ওনারা ওয়াকিবহাল ছিলেন। তো এগুলো হয় আমাদের পলিটিক্যাল লিডারদের মধ্যে, আমরা এরকম দেখি যে নিজেদের দোষ, নিজেদের অপরাধ, নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করতে চান না। ওনারা সব জানেন, তারপরে যখন হেরে যান তখন বলেন না যে কেন হারলেন। তারপরে যখন জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হন তখন তারা বলেন না অথবা স্বীকার করতে চান না কেন প্রত্যাখ্যাত হয়েছেন। একটা জিনিস আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ওনারা যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসুক না কেন ভাই, আচ্ছা রাস্তায় মানুষ নেমেছে, এখানে আমেরিকা এসে কি ষড়যন্ত্র করলো? এই মানুষকে কানে কেউ বলে গেছে যে আসলে আমি ষড়যন্ত্র করতেছি, তুমি রাস্তায় নামো? মানুষ ওনাদের শাসনে অতিষ্ঠ হয়ে, ওনাদের অপশাসনে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। কাজে এটাকে এভাবেই দেখা উচিত, ওনাদের বলা উচিত, স্বীকার করা উচিত যে আমরা আসলে জনমানুষের যে সেন্টিমেন্ট সেটাকে বুঝতে সক্ষম হইনি, বুঝতে ব্যর্থ হয়েছি, তাই আজকে আমাদের এই দুরবস্থা। তাদের এটা স্বীকার করা উচিত, স্বীকার করছেন না তারা। আবার কি বলছেন, আবার মানে কতগুলি কথা বলেছেন বিএনপি সম্পর্কে, ভেরি ইন্টারেস্টিং। বিএনপি সম্পর্কে উনি বলছেন এখন তারা বলতেছেন যে এই গণতন্ত্র পুনরুদ্ধারে ওরা নাকি বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। তো বিএনপির সঙ্গে প্রস্তুত আছেন, বিএনপি তো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে আজকে 15 বছর ধরে, তখন বিএনপির সঙ্গে একমত হলেন না কেন? ও এখন গাড্ডায় পড়ে গেছেন, তো গাড্ডায় পড়লে সবাই মুখ দিয়ে এরকম ভালো ভালো কথা বের হয়। আগে তো বিএনপিকে ধ্বংস করার জন্য আপনারা যা যা করা দরকার তা করেছেন। এখন আপনার জ্ঞান চক্ষু খুলে গেছে যে বিএনপির সঙ্গে আপনি একসঙ্গে আন্দোলন করবেন। যে বিএনপির কি ঠেকা পড়ছে আপনার সঙ্গে আন্দোলন করার? আপনার কাছ থেকে বিএনপি যে আচরণটা পেয়েছে গত 15 বছরে, এরপরে কি বিএনপির একান্ত মাথা খারাপ না হলে কি আপনার সঙ্গে আবার মিশবে নাকি? আন্দোলন করেন আপনারা পারলে, আসেন তো লুকাইয়া, ঠিক আছে। আবার আরেকটা এই ক্ষেত্রে আপনি বিএনপির যিনি মহাসচিব আছেন
উনার প্রশংসা করেছেন, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তারও প্রশংসা করেছেন। কি সুন্দর বলেছেন যে মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কারা, এই সমস্ত কথা বলেছেন, সেটা কিন্তু খুব প্রশংসা করেছেন। কেন? যে ওনাদের জন্য সুবিধা হয়েছে এই জন্য, তাই না? আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে বক্তব্য দিয়েছেন, যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই বিষয়ে নাকি উনি পুরোপুরি একমত। তো ভালো, ওনাদের এখন জ্ঞানচক্ষু খুলতেছে, ওনারা এখন বিএনপির সঙ্গে একত্র হয়ে আন্দোলন করতে চান, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান। কিন্তু এই লোকগুলির দ্বারা গণতন্ত্র কতটুকু পুনরুদ্ধার হবে সেটা কিন্তু একটা, আমি মনে করি, $1 মিলিয়ন কোশ্চেন। গণতন্ত্রকে হত্যার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করেছেন, সমস্ত ধরনের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা, যত ক্ষমতা আছে এটা প্রয়োগ করেছেন গণতন্ত্রকে হত্যা করার জন্য, তারা কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এটা আমি বুঝি না। আমি যে কথাটা বলে আপাতত শেষ করবো, এরপর আমরা আরেকটা অনুষ্ঠানে হয়তো অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সেটা হলো, উনি দাবি করেছেন এখনো নাকি এই দেশে 40 থেকে 50% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। ভালো, এইটাই শতাংশ এরকম আমিও মনে করি অনেক লোক আছে আওয়ামী লীগের, কিন্তু সেটা 40 থেকে 50 হবে কি নেটে আমার সন্দেহ আছে। মানলাম ওনার কথা, উনি যদি তাই মনে করেন, তাই বিশ্বাস করেন, তাহলে ভালো। তাহলে যে দেশের জনগণের 40 থেকে 50% মানুষ আপনাকে সমর্থন করে, দেশে আসছেন না কেন? পালালেন কেন? কেন পালিয়ে গেলেন দেশে এসে এই 40 থেকে 50% আপনার কর্মী সমর্থকদের রেখে? ভাই, এগুলো ছাড়েন। আসলে আপনারা কতটা অজনপ্রিয় হয়েছিলেন, এবং এমনকি নিজের দলের মধ্যেও অজনপ্রিয় হয়েছিলেন। আমি মনে করি আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল সর্বশেষ, শেখ হাসিনা সহ যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী এবং একটা বৃহৎ দলের আজকে দুরবস্থা। এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করতে না পারলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে না। যদি আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হয়, তাহলে এই নেতৃত্বকে মাইনাস করে হিসাব করতে হবে। এই হাসান মাহমুদ, এই ওবায়দুল কাদের সহ এমনকি শেখ হাসিনা এবং শেখ পরিবার, এদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। এদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার ব্যাক করতে চায়, পারবে না। এবং আমি এটাও মনে করি এই লোকগুলি যদি আজকে দেশে ফেরত আসে, তাহলে অন্য কারণ লাগবে না, জনগণের লাগবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। নেতা কর্মীরা পিটিয়ে এদেরকে মেরে ফেলবে, আমি নিশ্চিত। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মী বলছে, মানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যারা এখনো দেশে আছে, তারা নেতাকে ভালোবেসে দল করে নাই, তারা দলকে ভালোবেসেছে। দলকে ভালোবেসে এদের মতো কিছু মানে অকাল কুষ্মাণ্ড নেতৃত্ব তাদের মাথার উপর চেপেছিল। সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, ধানমন্ডিতেই তিনি আছেন। মনির, আমির হোসেন আমুকে গ্রেফতারের যেই তথ্য আছে আমাদেরকে একটু আপডেট জানাবেন। তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো, কি আদ্যপান্ত? একটু জি, আমরা আমির হোসেন আমুর বিষয়ে একটু জানাতে চাই যে আসলে তাকে আধা ঘন্টা মতো আগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিলেন ধানমন্ডিতে তার এক আত্মীয়ের বাসায়। আমরা যতদূর জানতে পেরেছি, পুলিশ থেকে তার সন্ধান পাওয়ার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসায় অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। হাসান মাহমুদ সে দীর্ঘদিন পরে কিন্তু স্টেটমেন্ট দিল, বা সে একেবারে প্রকাশ্যে বেরিয়ে আসলো, এবং বেরিয়ে এসে সে আওয়ামী লীগের পক্ষ হয়ে মূলত এই যে কথাগুলো তিনি বলেছেন যে বিএনপির সাথে আমরা প্রয়োজন হলে ঐক্যজোট করব, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, এর পাশাপাশি আরও যে বিষয়গুলো তিনি বলেছেন এগুলো কিন্তু আওয়ামী লীগের হয়েই তিনি বলেছেন। তো তেনারা এখন চাইতেছেন যে বিএনপি সাথে যদি কোনোভাবে জোট করে তারা একটু সামনে আসতে পারেন, তারা সুযোগ পান, তাহলে সেটা খারাপ হবে না, তাদের জন্য ভালোই হবে। কারণ এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই তাদের। বাংলাদেশের অন্যান্য যত দল আছে, কোনো দলই তাদেরকে বিন্দুমাত্র প্রশ্রয় দিবে না, যদিও বিএনপিও তাদের প্রশ্রয় দিবে না। এটা ইতিমধ্যেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এই আওয়াজ আসার পরেই,
যে যারা এতদিন জনগণের শত্রু ছিল, গণতন্ত্রের শত্রু ছিল, গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের সাথে কোনো ধরনের জোট নাই। যদিও অফিসিয়ালভাবে বিএনপি কি করবে সেটা বিএনপির বিষয়, তবে এখন অবস্থা প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে যে না, বিএনপি তাদের সাথে কোনোভাবেই জোট করবে না। কারণ এটা তো যুক্তিতেই বলে, এত বছর ধরে, বিশেষ করে বিগত এই 16 বছরে বিএনপিকে যেইভাবে দমন পীড়ন করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। আর শুধু বিএনপি নয়, বিএনপি, জামাত, চরমনাই হেফাজত বা যাই বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের উপর কিন্তু তারা দমন পীড়ন, জুলুম, অত্যাচার, টর্চার এগুলো তারা চালিয়েছে। সুতরাং তারা এখন গণশত্রু হিসেবে পরিণত হয়ে গিয়েছে। এখন তারা জনগণের যে সেন্টিমেন্ট সেটা বুঝেনি এবং সে অনুযায়ী তারা চলেনি, যার কারণে সাপোর্ট থাকে। তো তাহলে তারা কেন আসে না এখন? তারা তো এখন প্রকাশ্যে এসে